আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। তো এই যে সকালবেলা চলে আসছে আমার মেজো আপা। তো আজকে যাব হলো খালার আর কি, আমার ছোট খালার মেয়ের আজ 5 বছর ধরে বিছনাগত হয়ে আছে। সে হলো বিছনায় পড়ে আছে আর কি। তো অনেকদিন দেখতে যাওয়া হয় না। তো আজকে 3 বোন মিলে যাব তাকে দেখতে। হাজার হলো সে খালাতো বোন। তো যাই হোক, ওখানে যায় যেটা হয় সেটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে তানভীর কিন্তু ওই ঘরে তালা দিয়া নিয়ে, তো এই যে সব আর কি খালাতো বোনকে দেখতে যাওয়ার জন্য তো রেডি হয়েই গেছে। এদিকে তানভীর তো তালা দেওয়ার এত ওর ভালোবাসে দিতে। তো ও যেখানেই যায় না কেন তো তালাটা কিন্তু ওই লাগায়, যেহেতু বড় তালা তো টিপ দিলেই হয়ে যায়, জন্য ওর খুব ভালো লাগে দিতে। তো এই যে আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম রাস্তাতে। তো মেজো আপা তো আগেই চলে আসছিল। তো আমিও রেডি হয়ে গেছি সব কিছু ওকে। তো এখন খালি শুধু বের হব। তো এই যে আল্লাহর নাম নিয়ে বের হলাম আর কি। তো ভালো ভালো তার বাড়িতে যায় যেন পৌঁছায়, যেহেতু এখন রাস্তাঘাটে বের হলেই বিপদের শেষ থাকে না। তো এই জন্য আর কি বাইরে বের হইতে গাড়িতে উঠতে খুব ভয় করে। তো তারপরও কিছু কিছু সময় না গেলেই না। তো এই যে সব কিছু এখানে ঠিকঠাক করে থুয়ে তো চলে গেলাম। তো এখনও বাড়িতে বলতে কি তানভীরের বাবা একাই আছে, তো সারাদিন বাড়িতে থাকবে বলতেছিল। তো এদিকে তানভীর যাবে না বলতে বলতে আবার যখন দেখলো যে আমি বের হয়েছি তো ও বের হয়ে গেল। তো দেখেন কেমন করে হাঁটতেছে, যাবারও ইচ্ছা নাই। তো এই যে রাস্তার উপরে উঠে তো পুরো রাস্তাটাই ফাঁকা ছিল। তো বললাম যে গাড়ির জন্য কত। তো এই যে বলতে বলতে কিন্তু মায়ের বাড়ির রাস্তাতে নামেই পড়ছি আর কি। তো এখান থেকে এখানে কাছে মাত্র 10 টাকা ভাড়া লাগে। তো এই যে আমরা সবাই, আমি আর মেজো আপা তানভীর তো চলে আসছি। তো তার আসার আগেই আর কি গাড়ির মধ্যেই ফোন দিছিল। তো আমার বোনের 2 মেয়ে আগেই চলে আসছে, আমরা সবাই মিলে যাব দেখতে, যেহেতু সে আজ অনেক দিন ধরে বিছনাগত হয়েছিল আর কি, প্যারালাইজ হয়ে পড়ে আছে। আল্লাহ যেন এভাবে কারুকে অসুখ না দেয়। তো এভাবে আর কি বেঁচে থাকাটা অনেক কষ্ট, নিজের পায়ে দাঁড় হওয়া আর নিজের কাজকর্মগুলো করতে পারা সেটা কিন্তু অন্যরকম। আর একটা মানুষ যখন বিছনাগত হয়ে যায় তাকে টানতে গেলে অনেকটা কষ্ট হয়। তো যার যার বাড়িতে এভাবে রোগী আছে তারা তো অবশ্যই বুঝবেন আমার কথাগুলো। তো এই যে মায়ের বাড়ির রাস্তাতে চলে আসছি, আসলে দিকে অনেক ছায়া আর বাঁশঝাড়ের নিচ দিয়ে। তো তানভীর আর আমার মেজো আপা এক এক করে হেঁটে যাচ্ছিল, যেহেতু রাস্তা থেকে নেমে বেশ কিছুক্ষণ হাঁটতে হয়। তো পুরো একটা বাঁশঝাড় আছে তো এখানে। সামনে আবার আমার মামাতো বোনের বাড়ি তো দাঁড়াইছিল বলল। তো মেজো আপা আগেই কথা বলতেছিল এদিকে, আর আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম। সব কিছু মিলিয়েই মায়ের বাড়ি প্রায় পেয়েই গেছি। তো আসলেই জানের মধ্যে মনে ছটপট করতেছিল যে কখন যায় আর কি বোনটাকে দেখবো, যেহেতু অনেকক্ষণ দেখি না। অনেকক্ষণ বলতে কি অনেক দিন দেখি না। তো এই যে মায়ের বাড়ি চলে আসছি, এখানে তানভীর আর ওর আমার মেজো আপা আগেই তো রুমের মধ্যে ঢুকে পড়ছে। আর এই যে এখানে সবাই বসে আছে, সব মানে এক এক করে আর কি মায়ের বাড়িতে সবাই এক জায়গায় হব। তো তারপরে হলো বের হব গাড়িতে, বোনের বাড়িতে। তো এখনো বড় আপা আসে নাই। তো আসলে আমি বুঝতেই পারি নাই যে এভাবে ভিডিওটা করা হবে আর কি। তো এদিকে সব বোনের ছেলেরা যে সব খেলা করতেছিল, এদিকে তো পারমিশন নিয়ে আর কি পুরো মুখটা দেখানো। তো হাজার হলে জামাই মানুষ তো ভিডিও দেখলে কেমন কি বলবে না বলবে। তো আগে জিজ্ঞেস করছি, তো তারপরে পুরো ভিডিওটা করছি। তো এই যে মেজো আপা বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছিল, সেগুলো সব বের করে দিল। আসলে আমার এই বোনটার কোনো নাই, তো সবার জন্য সব দিকেই ভাবে। তো এখানে বাড়িতে যে ভাইয়ের ছেলে মেয়ে আছে তো তাদের জন্য খাবারটা নিয়ে আসছে। তো সবাই মিলে যাব একসাথে, সবাই বসে আছে এখানে। এখনো বড় আপা মানে মায়ের বাড়িতে এখনো আসে নাই। তো অল্প কিছুক্ষণের মধ্যে এসে যাবে, ও রাস্তাতে আছে। তো সব ফোনে ফোনে যোগাযোগ করে আর কি যাওয়া হচ্ছিল। এখানে বোনের মেয়ের ছেলে মানে নাতি হয়, তো খুব দুষ্টু, ওকে নিয়ে সবাই মজা করতেছিল।
তো এই যে এখানে আবার জান্নাত মজা নিয়ে বসছে, সবগুলো খেয়ে আর কি খাবে, বের করতে পারতেছিল না। তোকে আর আমি নামাই দিলাম, তোর মায়ের কাছে নিয়ে যাবে এগুলো। তো সবাই এক জায়গায় হইলে যা হয় আর কি, সব হুড়োপাটি এটা সেটা নিয়ে। তো জান্নাত তো সে মজার প্যাকেটটা নিয়ে দৌড় দিছে খাওয়ার জন্য। তো যে এখানে ভাবি আবার রান্না করতেছিল, মানে রান্না করবে আর কি, আমরা যাব সবাই খাবে একসঙ্গে এই জন্য। তো আসলে আমার ভাবিটা সবার থেকে আলাদা। তো এই যে এখানে খিচুড়ি বসাইছে, আর তার পাশে আছে হলো মুরগির মাংস, এখনও রান্না করে নাই, তো সব কিছু আর কি রেডি করে নিচ্ছিল। তো এর মধ্যে খাবার জন্য জান্নাত এসে এখানে জ্বালাতন করতেছিল। তো সব কিছু মধ্যে দিয়েও আর কি আমার ভাবিটা অনেক থাকে। তো এই যে আবারও তো সে নাতিটাকে রেডি করে দিচ্ছিল, এখানে জামা টামা নোংরা করে ফেলছিল। তো বাচ্চাদের যা কাজ, তোদেরকে খাবার দিলেই তো জামা কাপড় নোংরা হয়ে যাবে। তো সব কিছু মিলে আর কি বড় আপা চলে আসছে। তো এখন আমরা বের হব, যে এক এক করে সবাই বের হচ্ছি। তো ইনশাআল্লাহ তো আল্লাহ ভরসা করে আর কি, আল্লাহর পরে করে সবাই বাড়ি থেকে বের হলাম এক এক করে। তো বোনের বাড়িতে রওনা দিয়ে দিছি। আর এটা হলো আমার বড় বোনের শাশুড়ি। তো তিনিও অসুস্থ এক প্রকারে, তার মাজার সমস্যার জন্য সে ভালোভাবে হাঁটতে পারে না। তো এই যে তাকেও নিয়ে যাওয়া হচ্ছিল, আসলে সবারই ইচ্ছা। তো আপাটা অনেক দিন ধরে পড়ে আছে, তো এই জন্য সবাই আর কি একসঙ্গে দেখতে যাওয়ার জন্য এভাবে যাওয়া, হয়তো বা এভাবে অনেক লোক যাওয়াটাও ঠিক না, কিন্তু আমরা কিন্তু আমারই মতো মানে রেডি হয়েই যাচ্ছি, আমরা ওখানে যাই বসবো না। তো এই জন্য তো আসলে এক এক করে গেলে হয় কি, একা একা যাওয়া হয়, আর সবাই মিলে একসঙ্গে গল্প গুজবে সব কিছু সুন্দরভাবে মিলে বেড়ায় আসতে পারবো, এই জন্য যাওয়া। তো এই যে তো রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময়, এটা আমার মামার বাড়ি। তো তিনটা মামা ছিল, দুইটা মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। আর এই যে মামাটা আমার একটা মামা বেঁচে আছে। তো মামার বাড়ির মধ্যে ওখানে সবাই একসঙ্গে যাওয়ার মানে যাইতে দেখে মামি ডাকতেছিল। তো সবাইকে দেখে বাড়ির ভিতরে ঢুকে আর কি দেখা হলো, কথা হলো সব কিছু নিয়ে। আসলেও নিজের আপনজন কত লোক আছে, কিন্তু যাওয়া হয় না, বসা হয় না, মনে হয় যে একা একা, নিজেদের কোনো লোক নেই। তো আসলে এই জিনিসটা এখন দেখে অনেক ভালো লাগলো, সবার সঙ্গে কথাবার্তা বলে। তো সবার বাড়িতে তো বসে আর সময় কাটানোর মতো পরিস্থিতি নাই, যেহেতু সবাই মিলে বের হয়েছি এক জায়গায়। তো অন্যদিকে সময় দেওয়ার কোনো নাই। তো কথা বলতে বলতে এদিকে গাড়িটা এসে গেছে, তো সব ঠিকঠাক করে সব উঠেও পড়ছে। তো এই যে এখন আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দেব ইনশাআল্লাহ ভালোভাবে। যে আর কি ওখানে যা হয় সেটা আবার আপনাদের মাঝে দেখানো হবে। এদিকে তানভীর বায়না করতেছিল সামনে বসবে, আসলে অতগুলো মানুষ একটাতে আটবে কিনা। তো বলতে বলতে সব কিছু সবাই মিলে মিলমিশ করে কিন্তু বসে পড়া হয়েছে। আর এখানে যে নাতিটাকে সব কিছু দিয়ে আর কি, বাতাস লাগছে, এখন শীত আর তারও একটু ঠান্ডার ভাব আছে। তো এইভাবে আর কি ঝাড়নটা দিয়ে তাকে তোয়ালে দিয়ে আর কি জড়াই দেওয়া হলো। তো এই যে আমরা বন্ধের রাস্তায় এসে পড়ছি। হ্যাঁ, এই যে এই ঘরটাতেই হলো কারণ এখানে অনেকদিন পর আসছি। তো এই যে এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই হলো মানে রাস্তার পরে মূল ঠিকানা। তো এই বাড়িটা দেখেই চিনা যাচ্ছে যে এই রাস্তাটাই, যেহেতু অনেকদিন পর আসছি। এজন্যই তো কয় মার পেটের বোন কি টান। তো এই যে বোনের বাড়িতে এসে গেছি, বোনকে দেখে তো অনেক কষ্ট পাইছি সবাই। আর আমার বড় আপা তার সাথে জুড়ি ছিল, দেখে অনেকক্ষণ অনেক সময় ধরে কান্না করতেছিল আর কি। সে খুবই অসুস্থ, বলতে কি আপনারা দেখে বুঝবেন আসলে কতটা যে কষ্টের জিনিস। আসলে খালাতো বোন আর আপন বোন, এরা তো সবাই বোন, যাদের এভাবে বোন আছে এরকম, তারা অবশ্যই বুঝবেন যে এটা কতটা ব্যথার জিনিস। তো আসলে আজ 5 বছর ধরে সেইভাবে বিছনাগত হয়ে আছে। তো মানুষ একদিন দুই দিনেই কিন্তু অসুখ হয়ে থাকলে মানুষের অনেক কষ্ট হয়, টান পাড়াপাড়ি নিয়ে কষ্ট হয়, টানাটানি। তো এভাবে তাকে দেখার কিন্তু কেউ নাই। তার আল্লাহ দুইটা মেয়ে দিছিল, তো একটা মেয়ে এখনও ছোট আর একটা একটু বড়, সেই দেখাশোনা করে। তো এভাবে নিয়ে সবার একসঙ্গে বসে
কতক্ষণ কথাবার্তা গল্পগুজব করে তার সঙ্গে আর কি সময়টা কাটায় আসছি। সে কিন্তু কথা বলতে পারে না, জবান নেই, তো হাতটা নাড়ায় নাড়াই ইশারাতে বলতেছিল। তো এই যে দেখেন গায়ের যে কাপড়টা ঠিক করে দিবে তো তাও পারে না। তো আসলে আমার দুলাভাইটা মানুষটা অনেক ভালো, আজকে 5 বছর যাবৎ তাকে টেনে যাচ্ছিল। আর যেটা তার নাতি, আসলে খুব কিউট বাচ্চাটা। সব কিছু দেখে মনটা খারাপও লাগতেছিল, এদিকেও না তাকে অনেক বুঝাই শোনাই যে এখন যে চলে আসবো আমরা, সে অনেক কান্না করতেছিল। তো আমাদের এই ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই।